নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপার প্রাইমারি 14,000 শিক্ষকের গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। তাদের কিন্তু স্বপ্নটা এখনো পর্যন্ত সেই অধরাই কিন্তু থেকে গেল। যেটা ভেবেছিলাম আজকে হয়তো সম্পূর্ণভাবে হাইকোর্ট থেকে নিয়োগের ছাড়পত্র পেয়ে যাবে, যে 13,000-এর ভেতর হবু শিক্ষক আছে আপার প্রাইমারি, কিন্তু তাও হলো না। আবার ডেটটাকে আবার পিছিয়ে নিয়ে গেল। লোকসভা ভোট চলে আসলো, দুর্গাপুজোর আগে কিন্তু এদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছিলো। 9,000-এর মতন প্রার্থীদের কাউন্সিলিং হয়ে গেছিলো। তারপর থেকে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং আর হলো না, আবার বিভিন্ন ধরনের কোর্ট কেসের জন্য আটকে আছে। কিছুদিন আগে কিন্তু বিচারপতি কিন্তু বলেছিলেন যে মাত্র 15 জনের জন্য কেন 13,000 জন সাফার করবে, এদের নিয়োগগুলো দিয়ে দিন। আসলে সরকারের সদিচ্ছাটুকু নেই নিয়োগটা দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং গতকাল কি কোর্টে হলো সেটা আমরা জেনে নেব। এবং আরও বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন। এসএসসি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরও অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের, আরও অপেক্ষা বাড়লো চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়োগ মামলায় ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। গতকাল তেমন শুনানি হয়নি, কমিশনের পক্ষের আইনজীবী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। এই মামলার পরবর্তী শুনানি 12ই মার্চ। ওই দিন দুপুর 2টোর সময় আপার প্রাইমারি মামলার শুনানি হবে। এসএসসির আইনজীবী ছিল না। আরে যদি আইনজীবী যদি থাকতো, যদি বিচারপতি বলে দিত যে এদের নিয়োগ দিয়ে দাও, নিয়োগ দিয়ে দিতে হবে, নিয়োগ দিয়ে দিলে হলে প্রতি মাসে মাসে টাকা দিতে হবে। থাক ভাই, তোমার জীবন থেকে 10টা বছর চলে গেছে, তো আমার কি, আমি তো পদে থাকছি, এটাই হচ্ছে। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা, তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া এখনও বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সিলিং হয়ে গেছে, দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হলো। আগামী বুধবার উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত শুনানি আছে ডিভিশন বেঞ্চে। ভগবানের কাছে আপনারা প্রার্থনা করুন ওই দিন যেন কেসটা যেন উঠে যায় এবং ভোটের আগে তারা যেন নিয়োগটা যেন পেয়ে যায়। তো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।